হাই ইউটিউব ইউজার, আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো যারা অ্যাম্প্লিফায়ার সারাতে গিয়ে অসুবিধার মুখে পড়তে হয়, তো তাদের জন্য এই ভিডিওটি। তো ঘটনা যেটা হচ্ছে, একটা অ্যাম্প্লিফায়ার আমাকে দেওয়া হয়েছিল রিপেয়ারিংয়ের জন্য। তো যার ট্রানজিস্টর আইসির নাম্বার হচ্ছে 3055। তো এই অ্যাম্প্লিফায়ারটিতে আমি অনেকক্ষণ চেক করার পর দেখতে পেলাম যে একটা মিটারে যখন ভোল্টেজ রেঞ্জে চেক করি তখন ট্রান্সফরমার থেকে আউটপুট বেরোচ্ছে না। আর ওখানে একটা হ্যাভি ওয়েটওয়ালা ট্রান্সফর্মার লাগানো আছে, যেটা সম্ভবত 5 অ্যাম্পিয়ার। আর ওটা লোকাল মার্কেটে যদি আপনারা আনতে যান 600 থেকে 700 টাকার মধ্যে খরচ পড়ে যাবে। তো ঘটনা হচ্ছে, ওই ট্রান্সফর্মারটা যদি আপনি কিনে নিয়ে এসে আপনি ওই অ্যাম্প্লিফায়ারে বসিয়ে সেট আপ করার পরে যদি আপনি ওটাকে কাস্টমারকে দেন, তাহলে সেক্ষেত্রে অনেকটা কস্টিং হয়ে যাবে। আর অনেকটা রেট হয়ে যাওয়ার জন্য আপনি হয়তো কাস্টমারকে ঠিকঠাকভাবে বলতে পারবেন না। তো সেই জন্য ঘটনা যেটা হচ্ছে, যদি আপনি ট্রান্সফর্মারটাকে রিপেয়ারিং করতে পারেন তাহলে কিন্তু আপনাকে অনেকটা ভালো উপার্জন করতে পারবেন এখান থেকে। তো ঘটনা হচ্ছে, ট্রান্সফর্মার যদি কোনো সময় সমস্যা হয়ে থাকে তাহলে ট্রান্সফর্মার ফেলে দেওয়ার থেকে একবার খুলে দেখা উচিত। যদিও ট্রান্সফর্মার আলাদা আলাদা সবই বাইন্ডিং হয়, যেখানে কয়েল বাইন্ডিং হয়, তো আপনার চেষ্টা করলে খুলতে পারবেন। এটা খুবই ইজি ব্যাপার, ঠিক আছে? তো আমরা দেখেছি। তো আমি এই ধরনের সমস্যা অনেকবারই রিপেয়ারিং করেছি, বহুবার। তো ভাবলাম আজকে ইউটিউবে একটু নতুনভাবে তথ্য দিই, যাতে এই ভিডিওটা দেখে কেউ যদি উপকৃত হন তাহলে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য প্রথমে মেশিনের ট্রান্সফর্মারটিকে খুলে ফেলতে হবে। তারপরে ওর দুটো স্টেজ আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি। ট্রান্সফর্মার ই কোর এবং আই কোরগুলোকে সরিয়ে দিলে ভেতর থেকে প্রাইমারি এবং সেকেন্ডারি স্টেপটা মিটারের কন্টিনিউটিতে চেক করতে হবে। যে স্টেজের অসুবিধা থাকবে ওই স্টেজটিতেই কাজ করতে হবে। প্রাইমারি থাকলে প্রাইমারিতে কাজ করতে হবে, সেকেন্ডারি থাকলে সেকেন্ডারিতে কাজ করতে হবে। লুপগুলো ঠিকঠাকভাবে মিটারে চেক করে তারপরে ট্রান্সফর্মারটাকে আবার লাগিয়ে পুনরায় মিটারে চেক করুন। যদি রিডিং ঠিকঠাক আসে তাহলে কিন্তু কাজ করবে। এবং মেশিনে বসিয়ে দেখুন, আমি এই মেশিনটাতে কিন্তু সাকসেস হয়েছি।